রাত ২টায় হঠাৎ দরজায় নক। ভাইয়া এসেছে। ভাইয়ার হাতে ছিল একটা জগ, আর জগের মধ্যে ছিল কিছু একটা। এই জিনিসটা আসলে কি সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে বলবো। এছাড়াও দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো ছিল। সব কিছু মিলিয়ে দারুণ কিছু থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকের ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই আজকে বাসা থেকে বের হয়ে গিয়েছি একটু গ্রামে ঘুরবো বলে। আর গ্রাম কিন্তু এক একটা গ্রাম কিন্তু এক এক রকমের হয়। তো আজকে যে গ্রামটাতে যাচ্ছি, এই গ্রামটাতে গেলে মনে হয় যেন আমরা যেমন ছোটবেলায় বইয়ের গল্প পড়েছি, যেমন যেমন সব কিছু দেখেছি শুনেছি, তো এই সব কিছুই কিন্তু আজকের এই গ্রামটাতে আমরা উপভোগ করব। এখানে আমরা এই যে একটা ব্রিজের ওপরে ছিলাম, এই ব্রিজটা ছিল হচ্ছে বাঘাবাড়িতে। আর এই যে নিচে একটা নদী দেখতে পাচ্ছেন, এখন যেহেতু শীতের সিজন, তাই জন্য নদীটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এছাড়া যখন বর্ষা মৌসুম থাকে তখন এখানে প্রচুর পরিমাণে পানি থাকে। এক কথায় বলতে গেলে পানিতে থই থই করে। আর এখানে বিভিন্ন ধরনের পিকনিক হয়, বা অনেকেই যারা একটু নদীতে ঘুরতে পছন্দ করেন নৌকা নিয়ে, তারা কিন্তু এইখানে এই নৌকা ভ্রমণটা খুবই এনজয় করে। আমরা বর্ষার সিজনে চেষ্টা করি এখানে নৌকা ভ্রমণ করার। তো এই তো সিএনজির মধ্যে আমরা ফ্যামিলির সবাই উঠে পড়েছি। তো আমরা জার্নিটা খুব এনজয় করছিলাম। যেহেতু গ্রামে এসেছি, তাই জন্য চারিপাশের দৃশ্যগুলো তাই কি আর মিস করা যায়। তো আমরা দেখতে দেখতেই সুন্দর একটা রাস্তায় পৌঁছে গিয়েছিলাম। তো ভাবলাম এইখানে নেমে সবাই মিলে কিছু ছবি আর কিছু ভিডিওস নিয়ে নিব। তো এরপরে আবার আমরা গাড়িতে উঠে পড়লাম। দেখেন চারপাশের দৃশ্যগুলো মাশাল্লাহ কত সুন্দর। আর এখানে আছে কিন্তু অসংখ্য পরিমাণে খেজুর গাছ, রাস্তার দুই পাশে আছে প্রচুর কাঠ গাছ। এছাড়াও এই যে দুই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফসলের জমি। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি, এছাড়া ধান, অনেক কিছুই কিন্তু রোপণ করা হয়। দেখতে দেখতে আমরা কিন্তু বাসার পথে চলে এসেছি। আর এই যে এত সুন্দর রাস্তাটা, এটা হচ্ছে গ্রামের মেঠোপথ, যেটা বর্তমানে খুবই কিন্তু কম দেখা যায়। আর এই মেঠোপথ ধরেই কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে দিয়েছি। আমরা কিন্তু প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। তো এখন ছিল পড়ন্ত বিকেল। চারপাশে দেখেন এই দৃশ্যগুলো আসলে অনেক মনোমুগ্ধকর। আর এখানে ছিল খড়ের গাদা, যেটাই বলেন আঞ্চলিক ভাষায়। তো এরপরে এখানে আরও অনেক সবজির বাগান ছিল। আসলে এখানে প্রতিটা বাড়ির সামনেই ছিল প্রচুর পরিমাণে গাছপালা, পুকুর, আর অনেক বেশি একটু বন জঙ্গল সব কিছুতে ভরা। আর এই যে এখানে আয়াস ওর বাবার সাথে বসে বসে পুকুরে বিভিন্ন ধরনের মাছ ছিল, মাছগুলো আসছিল যাচ্ছিল। তো এগুলো আর কি ওরা এখানে বসে বসে উপভোগ করছিল। আর এছাড়াও আমরা যখন চলে এসেছি এখানে, আর গ্রামে যেহেতু এসেছি, তো গ্রামের সব কিছুর ফিলই কিন্তু আমাদের নিজেদেরও নিতে হবে। আর যেহেতু আয়াস অনেক ছোট, ও এগুলো সব কিছু অনেক বেশি এনজয় করে। তো ও বাসায় আসার পরপরেই দেখছিল কিছু মুরগি খেলা করছে। তো মুরগিগুলো সন্ধ্যা হতে না হতেই ওদের ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। তো আমার ছেলে চিন্তা করছিল আসলে কেন মুরগিটা ভেতরে ঢুকলো, আর কেনই বা এখনো বের হচ্ছে না। আর এখানে দেখেন খাবারের আয়োজন ছিল, গ্রামীণ পরিবেশের রান্না এত মজাদার ছিল। সবগুলো রান্নায় আসলে চুলায় করা ছিল, খড়ির যে চুলাটা থাকে সেই চুলাতে, কারণ এখানে যেহেতু কোনো ধরনের কোনো গ্যাস নেই। তো এখানে এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে ছিল ফ্রেশ ফ্রেশ মাছ, ছিল ডিম ভুনা, আবার ছিল মাছ ভুনা, ছিল সবজি ভাজি, এছাড়াও ছিল সালাদ, ছিল বিরিয়ানি, এছাড়াও ছিল রাইস, আরও অনেক কিছু। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রাত বাজে ২টা, তখন হঠাৎ করে দরজায় দেখি নক। তো আমরা প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম। তো এরপরে দেখলাম যে ভাইয়ার হাতে বড় একটা জগ ছিল। আর এই জগ ভর্তি কি জানেন? আচ্ছা, এবার আপনাদেরকে বলছি, এই জগ ভর্তি ছিল খেজুরের রস। এই খেজুরের রসটা একটু ডার্টি দেখাচ্ছে, কারণ এটা পুরোটাই যখন খেজুর গাছে যখন হাঁড়িটা দেয়া হয়, তো হাঁড়ির মধ্যে যখন কিছু রস জমা হয়, সেখানে বিভিন্ন ধরনের একটু পিঁপড়া থাকে বা আরও অনেক অনেক কিছু পড়ে। তো এই রসটাকে আমরা প্রসেসিং করে এরপরে খাবো। আমরা এই রসটাকে প্রায় প্রসেসিং করে নিয়েছিলাম। রসটাকে কিছুক্ষণ একটু আগুনে জাল করে নিয়ে, প্রথমে এই ময়লাগুলো একটু সেকে নিয়ে এরপরে আগুনে হালকা একটু জাল করে নেওয়া হয়েছে, পিউরিফাই করে নেওয়া হয়েছে। দেখেন এখন রসটা খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি।
তো ভাইয়া প্রথমে টেস্ট করছিল, এরপরে একে একে আমাদের সবাইকে টেস্ট করাবে। আর রসটা এত পরিমাণ মজা ছিল, সত্যি কথা বলতে আমি কখনোই এত মজাদার খেজুরের রস খাইনি। আপনারা কারা কারা খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন। আর আমার মামা বলছিল যে এই খেজুরের রসটা যদি অথেন্টিক টেস্ট আর অরিজিনালটা খেতে চাও তাহলে অবশ্যই রাতের বেলাতেই খেতে হবে, কারণ সকাল হতে হতেই কিন্তু এই খেজুরের রসটা টেস্ট অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তো এই তো আমরা প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম, তো আমার ভাই আমাদের সবাইকে ঘুম থেকে ডেকে ডেকে খেজুরের রস দিয়ে তারপরে টেস্ট করাচ্ছিল। তো আসলেই এত পরিমাণ মজার ছিল, খুবই মজার ছিল যে না খেলে আসলে বোঝা যাবে না। আমি তো আমার লাইফে ফার্স্ট এই খেজুরের রসটা খেয়েছি, দারুণ টেস্ট ছিল। আপনাদের কার কাছে কেমন লাগে খেজুরের রস? আর এই উইন্টারে খেজুরের রসটা খেয়েছি মানে এখন মনে হচ্ছে যে হ্যাঁ, গ্রামে আসার আসল মানেটা এখন বুঝতে পেরেছি। তো কেমন লাগলো আজকে মিনি ব্লগটি জানাতে ভুলবেন না। আর আমরা যেহেতু গ্রামে এসেছি, আপনাদের সাথে এর নেক্সট পার্টে শেয়ার করব আরও ইন্টারেস্টিং। তো কেমন লাগলো আজকের মিনি ব্লগটি জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।